স্ত্রীর নাম মনে মনে স্মরণ করে 11 বার, স্বামীর নাম মনে মনে স্মরণ করে 11 বার, প্রেমিকার নাম মনে মনে স্মরণ করে 11 বার, প্রেমিকের নাম মনে মনে স্মরণ করে 11 বার। জি, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, পাঠ করার সময় অবশ্যই তাদের নাম আপনার মনে মনে স্মরণ করতে হবে। আপনার স্ত্রীর কথা আপনি স্মরণ করবেন। আমরা অনেক সময় দেখি স্বামী স্ত্রীর মধ্যে মলমালিন্য, ঝগড়া সবসময় হয়েই থাকে। অথচ আমরা একই বিছানায় ঘুমাই, একই সাথে থাকি, একই সাথে খাবার খাই, কিন্তু মনের মধ্যে একটি মহাব্বত, ভালোবাসা, সম্পর্ক অনেক দূরে অবস্থান করে। এই যে আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক নেই, অথবা আপনার স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, সংসারের মধ্যে কিন্তু কখনো শান্তি আপনি পাবেন না। আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আজকে নিয়ে আসছি। যদি আপনি হালালভাবে আপনার ভালোবাসাকে বৃদ্ধি করতে চান, যদি আপনার স্ত্রীকে আপনি কাছে নিয়ে আসতে চান, আপনার স্বামী কথা শুনেন, আপনার স্বামী অন্য মহিলার কথা শুনে, আপনার স্বামী তার মায়ের কথা শুনে, তার বাবার কথা শুনে, কিন্তু আপনি একটা কথা বলছেন, আপনার কথা মানেই না, আপনার কথা শুনেই না, আপনার স্বামীকে যদি আপনার আয়ত্তে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই এই আমলটি আপনার জন্য। আমি আপনাকে বলবো, এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনি স্কিপ করে করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না। প্রিয় বোনেরা, অনেকের স্বামী বিদেশে থাকে, আপনার হাজব্যান্ড বিদেশে কি করতেছে, নাকি নাজায়েজ অবৈধ কাজের মধ্যে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিনা, আপনার প্রতি মিল মহাব্বত, ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। আবার আমরা যারা প্রবাসে আছি, আমরা দেখি যে আমাদের স্ত্রীরা, সবাই কিন্তু না, অনেকের মধ্যে আমরা শুনেছি যে স্ত্রী পরকীয়া করে, আবার স্বামী পরকীয়া করে, দেশে অথবা বিদেশে। যেরকমভাবে একটি পরকীয়ার মতো ভাইরাস ছড়িয়ে পড়ছে, এই পরকীয়া থেকে বাঁচার জন্য, স্বামী স্ত্রী মহাব্বত বৃদ্ধি করার জন্য এই গুরুত্বপূর্ণ আমল। প্রিয় দর্শক, এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে, সাফ হতে হবে। প্রয়োজনে আপনি উত্তম রূপে গোসল করে নেবেন, পবিত্র বিছানায় এই আমলটি করতে হবে। এই আমলটি যখন আমরা করব, কোনো প্রকার কথা বলা যাবে না। এই আমলটি খুবই গুরুত্ব সহকারে আমরা আদায় করব। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের এই আমলটা অতি দ্রুত ফলাফল আমরা পেয়ে যাব। কারণ যে ব্যক্তি নামাজ আদায় করে না, তার দ্বারা আমল কবুল হতে একটু দেরি হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যে বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, সেই দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করে থাকেন। এজন্য আমরা যারা নামাজ পড়ি না, এই আমলটা কিন্তু নামাজের পর করতে হবে। এটা কোনো তন্ত্র মন্ত্র জাদু নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি গুরুত্বপূর্ণ আমল। স্বামী স্ত্রীর মধ্যে মলমালিন্য হতেই পারে, সংসারের মধ্যে ঝগড়া হতেই পারে, যত সমস্যা আছে ইসলাম আমাদের সমাধান দিয়েছে। তাহলে স্বামী স্ত্রী মিল মহাব্বতের মধ্যে একটি বিশাল একটা সমস্যা, তো এই সমস্যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মুবারক দ্বারা অনেক আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে আমলগুলো আমরা যদি করি তাহলে আমরা অবশ্যই ফলাফল পেয়ে যাব। বাকিটা আল্লাহ তাআলার উপর আমরা ছেড়ে দিব। প্রিয় দর্শক, এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে ওযু করতে হবে। খুব উত্তম রূপে আপনি ওযু করে নেবেন। ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসে আছে, যেই ব্যক্তি ওযু করার পর কালিমাতুশ শাহাদা পাঠ করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা ওযু করব, ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করে নিব। এরপর আমরা পবিত্র বিছানায় বসে এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো, আপনাদের দেখাচ্ছি, দেখেন এই দোয়াটি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এই দোয়াটি পবিত্র অবস্থায় 11 বার পাঠ করবেন। রাত্রে ঘুমের পূর্বে 11 বার পড়তে পারেন, সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর 11 বার পড়তে পারেন, অথবা দুপুরে আপনি 11 বার পড়তে পারেন। পবিত্র বিছানায় বসে 11 বার এই দোয়াটি পাঠ করবেন। আমি ডেসক্রিপশনে এই দোয়াটি লিখে দিব। যখন আপনি এই দোয়াটি পাঠ করবেন, তখন আপনার স্বামীর কথা মনে করবেন, স্ত্রী স্বামীর কথা মনে করবেন, স্বামী স্ত্রীর কথা মনে করবেন। হালাল ভালোবাসা বৃদ্ধির জন্য কেউ হারাম কাজে এই আমলটি করবেন না। দোয়াটি আমি আবারও পাঠ করতেছি, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এই দোয়াটির অর্থ খুবই গভীর অর্থ। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন এবং আমাদের সম্পর্ককে গভীর করে তুলুন। সুবহানাল্লাহ। যখন আমরা এই দোয়াটি পাঠ করব, তখন আমাদের প্রিয়জনের কথা আমরা স্মরণ করব। ইনশাআল্লাহ আপনি চোখ বন্ধ করে 11 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা চাইলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক গভীর হবে।
আপনার স্বামীর সাথে সম্পর্ক গভীর হবে, কোনো প্রকার সমস্যা হবে না। জি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না।